আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে? এ বিষয়ে যদি বলি তাহলে সর্বশেষ ওয়ার্কিং ডেজ নিয়ে একটু কথা বলতে হবে। তারপর আগামীকাল মার্কেট কী হতে পারে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সিদ্ধান্তগুলো, এগুলো নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। আসলে এখানে কিছু আছে কিনা ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে, বা যে সংস্কার কমিটি গঠন করা হলো, এখন আবার বিদেশি সংস্কার কমিটিতে লোক নিয়ে আসতে হবে, সবাই বিদেশি হবে। এই বিষয়ে একটু কথা বলতে চাচ্ছি। তো সর্বশেষ ওয়ার্কিং ডেজে 100 পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস, পজিটিভ দিক। আর একটা বিষয় হচ্ছে অনেকগুলো মিউচুয়াল ফান্ড হল্টেড অবস্থা আছে এখনও। অনেকগুলাই শুধু মিউচুয়াল ফান্ড না, এর বাহিরেও আরও কিছু স্টক আসলে ভালো করছে, যেহেতু 100 পয়েন্টের মতো প্লাস ছিল ইন্ডেক্স। কিন্তু লেনদেনটা কম হয়েছে, লেনদেন 366 কোটি টাকার লেনদেন। এইখানে ভারত পাকিস্তানের যে যুদ্ধটা, তার জন্য 150 পয়েন্ট পরে 100 পয়েন্ট প্লাস হয়েছে। এখন ভারত পাকিস্তান যুদ্ধটা সমাপ্তি হলো, তারা শান্তি চুক্তি করলো, প্লাস আমাদের যে রপ্তানি, বিশেষ করে যে গার্মেন্টস সেক্টর, সেটাও ভালো একটা নিউজ আসছে, আমি ভিডিও দিয়েছিলাম। সব কিছু মিলাই মার্কেট খুব বেশি সমস্যা হওয়ার কথা না। এখন আগামীকাল মার্কেট সমস্ত কিছু মানে বুঝে শুনে যদি বলতে হয় তাহলে পজিটিভই থাকার কথা। এখানে অনেকে দুইটা বিষয় নিয়ে আসছেন, যেমন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, এটার উপরে কি মার্কেট কোনো প্রবলেম তৈরি করতে পারে কিনা? না, এরকম কোনো সুযোগ নাই। এটা বলছেন একটা সেন্সে আপনারা, সেটা হচ্ছে আওয়ামী লীগ ঘটনার অনেকেরই তো বিও অ্যাকাউন্ট আছে এখানে, বা বিগত 15 বছর যারা মার্কেটে প্লে করছে, এখন যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে, তার কোনো ইম্প্যাক্ট পড়বে কিনা। আসলে মানে ওরা যারা ছিল ওই সময় প্রত্যেকেরই হয় জরিমানার কবলে পড়ছে, না হয় পালিয়ে গেছে, না হয় জেলে আছে, এবং তাদের বিও অ্যাকাউন্টগুলো সাসপেন্ড অবস্থায় আছে, ব্লক করে রাখা হয়েছে এগুলো। তো সুতরাং ওই কারণে তো ভলিউম হচ্ছে না। ভলিউম না হওয়ার জন্য সেটা একটা কারণ। এখন আগামীকাল এখানে মার্কেটের প্রাইস এই মুহূর্তে আছে 4,903, আর মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু হচ্ছে 4,965। এখানে একটা রেসিস্টেন্স আছে, এই জায়গায় দেখাই যাচ্ছে মার্কেটের। তো ইন্ডেক্স হয়তো এখান পর্যন্ত যদি আগামীকাল যদি মার্কেট খুবই ভালো হয় তাহলে হয়তো আমরা ইন্ডেক্সকে এখানে দেখতে পারি, এই জায়গাটাতে। আর যদি নর্মাল আসে, মুভিং অ্যাভারেজটা আসলে ক্রস করা উচিত, এই জায়গাটা ক্রস করা উচিত মার্কেটের। তা না হলে মার্কেট খুব বেশি ভালো কিছু হবে বলে মনে হয় না। হয়তো আগামীকাল সব কিছু বিচার করে যদি বলি তাহলে পজিটিভ থাকতে পারে। অনেকে হয়তো ভাবতেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সিদ্ধান্তগুলো, এগুলোর কারণে মার্কেট পড়ে যাবে কিনা। এটা আসলে পড়বে না। কেন পড়বে না সেটা আমি বলতেছি। ইন্ডেক্স মোটামুটি ঠিকই আছে, যেমন যে ইয়েটা কী বলে, ক্যান্ডেলটা তৈরি করলো, সেটাও পজিটিভ, খারাপ না, ভালো ক্যান্ডেল। এই ধরনের ক্যান্ডেল থেকে মার্কেট মুভমেন্টে যেতে পারে। 1 মিনিট ছাড়টাও আমি বলবো যে শুরুটা কিন্তু সে ভালোই করছে, এখান থেকে পজিটিভভাবে এখানেও পজিটিভ দেখা যাচ্ছে, এখানেও পজিটিভ, মানে সারাক্ষণে সে সর্বশেষ ওয়ার্কিং ডেজে উপরের দিকে ছিল। এটা তার রেসিস্ট্যান্স, এটাও রেসিস্ট্যান্স, এটাও রেসিস্ট্যান্স, সবগুলোই কিন্তু উপরের দিকে আছে। এবং সেটা সময় সময় 12টা থেকে 12টা ছিল, 10টা 30-এ ছিল, 2টাতেও উপরের দিকে ছিল। শুধু অ্যাডজাস্টমেন্টের কারণে একটু প্রবলেম ছিল, একটু ডাউন হয়েছে। তো 1 মিনিট চারটাও ঠিক আছে। আর এর বাহিরে ভলিউমটা আমি আগেই বলছি যে ভলিউমটা কম, এই ভলিউমটা কম এখানে। আর RSI 35 এই মুহূর্তে আছে, এখানে দেখতে পাচ্ছেন RSI 35। হিস্টোগ্রামের বারটা একটু হালকা লাল থেকে গাঢ় লাল থেকে হালকা হয়ে গেছে, এটা পজিটিভ দিক। আর ম্যাকডিটাও তো ব্লু রেখাটা অরেঞ্জ রেখার কাছাকাছি এসে আবার ব্যাক করে পিছনে চলে গেছে, এখন আবার আসতেছে, দেখা যাক সেটা কোথায় যায়। এখানে আসলে ইম্পর্টেন্ট হচ্ছে RSIটা ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি, কারণ RSIর উপরে মূলত মার্কেটের সব কিছু নির্ভর করে। এই জায়গাটাই এটাই মার্কেটের মূল বিষয়। আর খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হিস্টোগ্রামের বারটা কাজ করে ভালো। তো হিস্টোগ্রামের বার কিন্তু এখান থেকে অনেক দিন ধরে একটা সবুজ নেই, হিস্টোগ্রামের বার সবগুলো লাল
হয় হালকা লাল না হয় লাল, মানে সবুজ আমরা দেখি না, অনেক দিন হয়েছে। আর হিস্টোগ্রামের বারটা যদি একটা সবুজ ক্যান্ডেল তৈরি করে, এখানে যদি একটা সবুজ ক্যান্ডেল তৈরি করে এখান থেকে এখানে, এগুলো যদি একটু সবুজ হয়ে যায় উপরে, মানে ক্যান্ডেলগুলো যদি উপরে সবুজ হয়, তাহলে কিছুদিন বোঝা যাবে যে হ্যাঁ মার্কেট পজিটিভ থাকবে। তো সেটা এখনও তৈরি হয় নাই। আর এখানে যেহেতু আরএসআই অনেক দূর পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে, এই কিছুদিন আগেও আরএসআই 55-60-এর কাছাকাছি ছিল দেখা যাচ্ছে, কিন্তু এখন সেটা কোথায়, মাত্র 35-এ। তো সব কিছু বিশ্লেষণ করে মার্কেটের যে কন্ডিশন সব কিছু মিলাই মার্কেট আগামীকাল পজিটিভ থাকার সম্ভাবনা আছে। আর প্রধান উপদেষ্টার যে বিষয়ে আপনারা টেনশন করতেছেন, যে ফোনও দিয়েছেন আপনারা কয়েকজনে, যে মার্কেট প্রধান উপদেষ্টার এই সিদ্ধান্তের কারণে মার্কেট নেগেটিভ হবে কিনা, এটা সম্ভাবনা কম। কারণ প্রধান উপদেষ্টা যে কথাগুলো বলছে এগুলো দীর্ঘমেয়াদী মার্কেটের কথা বলছে, এগুলো কিন্তু মানে ইমিডিয়েট কোনো সলিউশন না মার্কেটের জন্য। তবে এখানে উনি একটা সিদ্ধান্ত নিয়ে আসছে, সেটা পজিটিভ দিক। দেখেন, এখানে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সংস্কার কমিটি গঠন করছে, আবার সংস্কার কমিটি ফোকাস গ্রুপ গঠন করছে, তারপরেও তারা মার্কেটে কিছুই করতে পারে না। এখন প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছে যে আগামী 3 মাসের ভিতর বিদেশি বিশেষজ্ঞ নিয়ে এসে মার্কেটকে ঠিক করতে হবে। এখন বিদেশ সবাই, মানে বিষয়টা এমন যে সবাই বিদেশি বিশেষজ্ঞ হতে হবে। তার মানে এখানে যারা সংস্কার করছে এতদিন, তারা এর সাথে মানে যে কোনো অনৈতিক কোনো কিছুর সাথে জড়িত ছিল। তা না হলে প্রধান উপদেষ্টা সবাই বিদেশি হতে হবে কেন, এবং 3 মাসের ভিতরে সমাধান করতে হবে সব কিছু মিলে। এবং এটা প্রধান উপদেষ্টার যে ফ্রেশ সচিব, উনি এটা পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে সবাই বিদেশি হতে, বিশেষজ্ঞ হতে হবে আমাদের পার্শ্ববর্তী দেশের। এবং উনি একটা কথা বলছেন, সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মার্কেটে যাদের ইন্টারেস্ট নাই, এরকম মানে বিদেশিদের কোনো ইন্টারেস্ট তো মার্কেটে নাই, সুতরাং বিদেশিদের কোনো ইন্টারেস্ট নাই, তারাই এখানে এসে এখন সংস্কার করবে আর কি। তার মানে যাদের ইন্টারেস্ট আছে তারা আসলে সংস্কার ঠিকভাবে করতে পারে না এতদিন, এটা কিন্তু পরিষ্কার। তার মানে সংস্কার কমিটি অথবা ফোকাস গ্রুপ, তাদের একটা ইন্টারেস্ট আছে মার্কেটে, এই জন্য তারা ঠিকভাবে সংস্কার করতে পারে না। ওনার কথাতে যদি বোঝা যায় তাহলে এটাই বোঝা যায় আর কি। তো আসুক, বিদেশি বিশেষজ্ঞ আসুক, এটা পজিটিভ দিক। সব কিছু মিলাই ওনার সিদ্ধান্তগুলো মানে খারাপ আমি সেটা বলবো না, ভালোই, সবগুলোই ভালো। ভালো কোম্পানিগুলোকে আইপিওতে আনতে হবে, ভালো দিক। বিদেশি বিশেষজ্ঞ আসবে, সেটাও ভালো দিক। যারা কারসাজি করতেছে তাদেরকে ধরবে, সেটাও পজিটিভ দিক। হ্যাঁ, সব কিছুই ঠিক। এবং বড় বড় দেশের বড় বড় কোম্পানিগুলোকে যত রকমের সুযোগ সুবিধা আছে সেটা দিয়ে যাতে মার্কেটে আসে, সেটা করার জন্য, সেটাও পজিটিভ দিক। ব্যাংক লোন যাতে ব্যাঙ্কগুলো না দেয়, এ বিষয়ে ওনারা কার্যকর পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবে যাতে পুঁজিবাজার আসে, সেটাও পজিটিভ। সবই পজিটিভ। কিন্তু আমরা যারা ক্ষুদ্র বিনিয়োগকারী আছি, আমরা চাচ্ছি খুব ইমিডিয়েট কিছু হোক যাতে মার্কেট ভাইব্রেন্ট হয়। এখানে এক কাজে রাশেদ মাকসুদের দোষ, ব্যাপারটা এমন না। রাশেদ মাকসুদের প্রবলেম আছে, যে মার্কেটকে আসলে নর্মাল গতিতে চলতে দিচ্ছে না, এটা ঠিক আছে, কিন্তু সবচেয়ে তার দোষ, ব্যাপারটা এরকম নয়। এখানে আসলে যারা কারসাজিকারক তাদেরও অনেকগুলা দোষ আছে। এই যে এখানে এই লাল ক্যান্ডেলটা যে করলো, এই লাল ক্যান্ডেলটা যে এখানে হলো, এটাতে রাশেদ মাকসুদের কোনো হাত নাই, এটা কারসাজিকারকরা করছে। এই যে এখানে লাল ক্যান্ডেলগুলো হচ্ছে, এগুলো কিন্তু রাশেদ মাকসুদের হাত নাই, সে পতন করে না। এটা কিন্তু মার্কেট মেকার যারা, তারা এই কাজটা করছে। আরেকটা বিষয় অনেকে বলার চেষ্টা করেন যে রাশেদ মাকসুদ ঠিক আছে, নিজ গতিতে চলতেছে, ভালো করতেছে, বিষয়টাও এমন না। এখানে আসলে একটা ভুল বুঝাবুঝির মধ্যে মার্কেট আছে। আপনারা একটু গুগলে সার্চ করে নেবেন, স্পেকুলেশন এবং ম্যানিপুলেশন, পুঁজিবাজারে দুইটা ইম্পর্টেন্ট বিষয় ট্রেডিংয়ের ক্ষেত্রে, একটা শেয়ারের প্রাইস আপ ক্ষেত্রে। কারসাজি এক জিনিস, আর মার্কেটের একটা শেয়ারের প্রাইস বাড়াটা আরেক জিনিস। আমরা সবসময় বুঝি যে মার্কেটের একটা শেয়ারের প্রাইস বাড়লে কারসাজি হয়, না, এটা ঠিক না। একটা শেয়ারের প্রাইস কমলেও কারসাজি হয়। এই যে এখন মার্কেট পড়তেছে, এটাও কিন্তু কারসাজির অংশ। শুধু যে মার্কেট বাড়াটাই কারসাজির অংশ তা না, মার্কেট পড়াটাও কারসাজির অংশ। আপনি 10% ক্যাশ ডিভিডেন্ড দেয়, সে শেয়ারের দাম হচ্ছে 8 টাকা 9 টাকা, এটা কারসাজির অংশ না। এটা তো একটা শেয়ারের দাম 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, তার সমস্ত ইপিএস, নেট অপারেটিং সব ভালো, ওই সে তো নর্মালি 15-20 টাকা থাকার কথা। তার মানে এটা কারসাজি করে করে এটাকে নিচে ফালানো হয়েছে। কারসাজি করে করে যে শুধু শেয়ারের প্রাইস উপরে উঠে তা না, কারসাজি করে শেয়ারের প্রাইস নিচেও ফালানো যায়। এখন নেগেটিভ কারসাজি চলতেছে, এতদিন তো পজিটিভ ছিল 10 সালে বা 1996 সালে। তো আপনারা এটা ভুলে গেলে চলবে না, কারসাজি এখনও হয়।
মানে রাশেদ মাকসুদ সংস্কার করতেছে এই জন্য মার্কেট পড়তেছে, এটা ভালো, ব্যাপারটা এমন না, বিষয়টা এমন নয়। কারসাজি দুইভাবে হয়। তো আশা করি মার্কেট এখান থেকে ঘুরবে। এটা খুব ইমিডিয়েট। আপনারা মার্কেট আসলে 10 সালের মতো বা 1996 সালের মতো অনেক দূরে চলে যাবে, খুব ভাইব্রেন্ট হবে, এটা স্বপ্ন না দেখাই ভালো। কিন্তু মার্কেট এখন যেখানে আছে এখান থেকে কিছুটা পজিটিভ হতে পারে, সম্ভাবনা আছে, এটা মনে করি। আর আগামীকাল মার্কেট ইউনিলিভারের কথাও বলছে, সরাসরি প্রধান উপদেষ্টা বলছে ইউনিলিভারকে নিয়ে আসা যায় কিনা। তো যেহেতু এরকম একটা নিউজ আসছে, হয়তো ইউনিলিভারকে কেন্দ্র করে ইন্ডেক্স পজিটিভ থাকতে পারে। আর ভারত পাকিস্তানের যুদ্ধটাও শেষ, সব কিছু মিলাই এমন কোনো সমস্যার কথা না আগামীকালকে মার্কেট পজিটিভ না থাকার কোনো কারণ নাই। এরপর মার্কেট মেকার বা কারসাজিকারক যদি সরকারের এই বৈঠকের উপরে মনক্ষুণ্ণ হয়, তারা মার্কেটকে নেগেটিভ করতেই পারে। মার্কেট নেগেটিভ কিন্তু হবে কি হবে না, এটা আপনারা অনেকে আবার বলার চেষ্টা করতেছেন যে যে ইন্ডেক্স অনেক নিচে আসবে, মার্কেটের গতিতে চলে। মার্কেটের গতিতে চলে, যে 150 পয়েন্ট ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে, তাদের ইন্ডেক্সের কিছু হয় না, আমাদের 150 পয়েন্ট মাইনাস হয়েছে। তাহলে মার্কেট গতিতে চলে? মার্কেট কারসাজিকারকদের গতিতে চলে। আর যারা এগুলো বলেন হয়তো তাদের গতিতে চলতে পারে। যাই হোক, সব কিছু মিলে আগামীকাল মার্কেট ইনশাল্লাহ পজিটিভ থাকার সম্ভাবনা আছে। সর্বশেষ ওয়ার্কিং ডেজে যে যার ধারাবাহিকতা ছিল, আগামীকালকেও আশা করি সে ধারাবাহিকতা রক্ষা করবে। তবে যতক্ষণ পর্যন্ত ভলিউম, এই যে 366 কোটি টাকার লেনদেন, এই ভলিউমগুলো যতক্ষণ পর্যন্ত অনেক বেশি ইনক্রিজ না হবে, উপরের দিকে না যাবে, 700, 800, 1000 কোটি টাকা না হবে, ততক্ষণ পর্যন্ত আপনার শেয়ারের প্রাইস আপনি পাবেন না। এবার ইন্ডেক্স পজিটিভ থাকুক অথবা ইন্ডেক্স নেগেটিভ থাকুক, নেগেটিভ থাকতে তো পাবেনই না। ইন্ডেক্স যদি আরও 500 পয়েন্ট 600 পয়েন্টও বাড়ায়, কিন্তু ভলিউম হচ্ছে না, ভলিউম না করে 366 কোটি টাকা আজকে সর্বশেষ ওয়ার্কিং ডেজে লেনদেন হলো না 366 কোটি টাকা। এই 300-400 কোটি টাকা দিয়ে কিন্তু ইন্ডেক্সকে 6500-তে নেওয়া যাবে। কারণ 6500-তেও কিন্তু ইন্ডেক্স নিয়ে তখনও কিন্তু লেনদেন 300-350 কোটি টাকা হয়েছে, আমার পরিষ্কার মনে আছে ফ্লোর দেওয়ার আগে। তার মানে 400 কোটি টাকা দিয়েও ইন্ডেক্সকে 6500-তে নেওয়া সম্ভব। লেনদেন যদি রিয়েলি না বাড়ে, তাহলে আপনার ইন্ডেক্স 6500-তে গেলেও আপনার শেয়ারের প্রাইস আপনি পাবেন না। ইন্ডেক্সও বাড়তে হবে, সাথে সাথে ভলিউমও বাড়তে হবে, পজিটিভ ভলিউম বাড়তে হবে। মানে ইন্ডেক্স পজিটিভ হচ্ছে, শেয়ারের প্রাইস বাড়তেছে, সাথে সাথে ভলিউমও হচ্ছে, তখন আপনি বুঝবেন যে হ্যাঁ মার্কেট একটা গতি আসতেছে। কিন্তু ইন্ডেক্স বাড়তেছে, ভলিউম হচ্ছে না, তার মানে বুঝবেন কিছুটা উপরে গিয়ে আবার ব্যাক করে চলে আসবে। যাই হোক, আগামীকাল মার্কেট ইনশাল্লাহ পজিটিভ থাকবে। আপনারা সবাই দোয়া করুন, ভালো থাকবেন সবাই। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।